আজকে আমার আয়োজন দেশি হাঁসের মাংস বন্ধুরা। আর দেশি হাঁসের মাংস আলু দিয়ে রান্না করব বন্ধুরা। বড় বড় করে আলু কেটে নিয়েছি আর হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা আমি প্রেসার কুকারে দিয়েছি, কারণ হাঁসের মাংস একটু শক্ত থাকে, তাই আমি প্রেসার কুকারে দিয়েছি। সব মশলা জিরা ধনিয়া আদা রসুন হলুদ মরিচ যা যা হাঁসের মাংস থাকে, লবণ পরিমাণ মতো, টেস্টিং সল্ট কিছুটা দিয়েছি বন্ধুরা। দিয়ে তারপর আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়ে আবার একটা অন্য পাতিলে ঢেলে দিয়েছি বন্ধুরা। ঢেলে বন্ধুরা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে বন্ধুরা আলু কেটে নিয়েছি, বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো এই যে এই আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। কষিয়ে বন্ধুরা আমি এই হাঁসটাকে রান্না করব, ভুনা ভুনা করব বন্ধুরা। একটু একটু ঝোল থাকবে, বাটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা। রুটি পরোটা এবং নান এগুলা দিয়ে খেতে, চালের রুটি দিয়ে খেতে দারুণ মজা হয় বন্ধুরা। শীতের দিন তাই তো অনেকবারই আমরা হাঁসের মাংস রান্না করি, হাঁস রান্না করি বন্ধুরা। তাই আজকের আমার এই রেসিপি বন্ধুরা। এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বন্ধুরা আমি হাঁসটাকে রান্না করব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর তোমরা যে যেখানে থাকো, দেশে বাইরে থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার দেশি হাঁস এবং আলু দিয়ে হাঁসের মাংসের ভুনা। হাঁস তো কতভাবেই রান্না করি বন্ধুরা, কতভাবেই দিয়েছি আমি, কিন্তু আলু দিয়ে কোনো সবজি দিয়ে আমি দিই না। তাই আজকে আমি আলু দিয়ে রান্না করলাম, আরও দেশি হাঁসের মাংস বন্ধুরা। তাই আমি লোভ সামলাতে পারলাম না, দিলাম তোমাদের দেখাবার জন্যে। এখন তোমাদের উপরে ছেড়ে দিয়েছি, তোমাদের কেমন লাগে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে তোমরাও এভাবে রান্না করে খাবে, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। এখন বন্ধুরা আমি একটু গরম পানি দিয়ে দেব। হয়ে গেছে কষানো, আবারও কষানো হয়ে গেছে। এখন কিছুটা গরম পানি দিয়ে আমি আবার এটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ, কারণ আলুটাও সেদ্ধ করার বাকি আছে। তাই আমি এই প্রেসার কুকারটায় ধুয়ে ভালো করে ভিতরে মশলা রয়ে গেছিলো, সেগুলোতে একটু দিয়ে পরিষ্কার ধুয়ে সুন্দর করে আমি পানিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো, দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নি। প্রায় হয়ে আসছে বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। হাঁসের মাংস বন্ধুরা একটা সুস্বাদু খাবার। এটা অনেকে পছন্দ করে, আবার অনেকে ভালোবাসে না। কেউ খায়, কেউ খেতে চায় না, কেউ অনেক ভালোবাসে। যাই হোক, আমাদের ঘরেও কিছু সদস্য আছে অনেক ভালোবাসে, আবার কিছু সদস্য আছে হাঁসের মাংস খায় না বন্ধুরা। যাই হোক, তারপর যে ভালোবাসে তার জন্য তো রান্না করতেই হবে বন্ধুরা। তাই আমি এটাকে রান্না করে নিলাম বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আমার আজকে। এখন বন্ধুরা আমি সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দেবো, যাতে টেস্টটা বাড়ে বন্ধুরা, সেই জন্যে। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার হাঁসের মাংসের আসল রূপ। আমি কিছুটা জিরার ফাঁকি দিয়ে দিলাম, উপর দিয়ে বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যেখানে থাকো ভালো থাকো।